গত কয়েকদিন ধরে আন্তর্জাতিক গোয়েন্দা মহলে একটা অস্বাভাবিক নীরবতা বিরাজ করছিল। কেউ কিছু বলছিল না, কিন্তু সবাই জানতো যে কিছু একটা ঘটতে যাচ্ছে। তারপর হঠাৎ করেই খবর ছড়িয়ে পড়ল যে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নৌবাহিনী যেখানে নিয়মিত টহল দেয়, যেখানে আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ার গ্রুপ প্রায় ঘোরাফেরা করে, ঠিক সেই জায়গার একদম কাছাকাছি ভেনেজুয়েলা সমুদ্র সীমায় হঠাৎ দেখা গেল চীনের বিশাল যুদ্ধজাহাজ বহর। এই খবর শুনে অনেকেই প্রথমে বিশ্বাস করতে পারেনি, কারণ দক্ষিণ আমেরিকার এই অঞ্চলে সাধারণত আমেরিকার দাদাগিরি চলে। আর ঠিক সেই এলাকাতেই চীনের উপস্থিতি মানে শুধু একটা সামরিক টহল না, এটা এক ধরনের রাজনৈতিক বার্তা, এক ধরনের শক্তি প্রদর্শন। কূটনৈতিক মহল এখন সবার মুখে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, চীন কি সত্যি এতটা সাহসী হয়ে গেছে যে আমেরিকার নাকের ডগায় এসে যুদ্ধজাহাজ দাঁড় করাবেন, নাকি এর পেছনে অন্য কোনো হিসাব নিকেশ কাজ করছে যা সাধারণ মানুষের চোখের আড়ালে রয়ে গেছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে যা জানা গেল তা সত্যিই চমকে দেওয়ার মতো। চীন যখন এত দূরের ভেনেজুয়েলার সাগরের দিকে যুদ্ধজাহাজ পাঠায়, তখন সেটা সাধারণ কোনো নৌবহর থাকে না। ভেনেজুয়েলার মতো দূরবর্তী অঞ্চলে বহর পাঠানোর প্রমাণ করে চীনের নৌবাহিনী এখন আর কাগজে কলমে শক্তিশালী নয়। সামরিক বিশ্লেষকরা যখন এই বহরের দিকে নজর দিলেন, তখন তাদের চোখ আটকে গেল একটা বিশেষ জাহাজের দিকে। এই বহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে তাদের ডিস্ট্রয়ার জাহাজ, বিশেষ করে টাইপ 055 ধরনের জাহাজ। এই জাহাজকে চীনের সমুদ্রের দানবও বলা হয়। কেন এই নাম দেওয়া হচ্ছে সেটা জানলে অনেকেই অবাক হবেন, কারণ টাইপ 055 এর সবচেয়ে বড় শক্তি হলো এর বিশাল ভার্টিক্যাল লঞ্চ সিস্টেম। এই লঞ্চার থেকে একসাথে অনেক ধরনের মিসাইল ছোড়া হয়, এয়ার ডিফেন্স মিসাইল, অ্যান্টিশিপ মিসাইল, ল্যান্ড অ্যাটাক মিসাইল, এমনকি সাবমেরিন ধরার মিসাইলও। মানে 1000 আকাশ, সমুদ্র আর স্থল 3 দিকেই অ্যাটাক চলতে পারে। তবে শুধু মিসাইল থাকলেই তো হবে না, শত্রুকে আগে দেখতে পেতে হবে, তাই না? এখানে টাইপ 055 বিখ্যাত হওয়ার আরও একটা কারণ হলো এর রাডার সিস্টেম। আধুনিক এসআর রাডার ব্যবহার করে এই জাহাজ দূরের টার্গেটেও শনাক্ত করতে পারে এবং একই সাথে অনেকগুলো টার্গেট ট্র্যাক করতে পারে। ভেনেজুয়েলা সাগরের মতো জায়গায় এই প্রযুক্তি নিয়ে উপস্থিত হওয়া মানে হচ্ছে চীন শুধু সমুদ্রপথে শক্তি দেখাচ্ছে না, তারা পুরো আকাশ সীমানা পর্যন্ত নজরদারির সক্ষমতাও দেখাচ্ছে। কিন্তু এখানে গল্প শেষ নয়, আসল রহস্য লুকিয়ে রয়েছে সমুদ্রের গভীরে। পুরো বহরের সবথেকে শক্তিশালী হলো চীনের সাবমেরিন। অনেক সময় চীন বহরের সাথে সরাসরি সাবমেরিন দেখা যায় না, কিন্তু বাস্তবে সাবমেরিন অনেক সময় বহরের আশেপাশে বা পেছনে লুকিয়ে থাকে। বিশেষ করে তাদের নিউক্লিয়ার পাওয়ার সাবমেরিন, যেমন টাইপ 093 বা টাইপ 094, এগুলো চীনের জন্য শুধু একটা সাবমেরিন নয়, এটা চীনের সামরিক শক্তির সবচেয়ে ভয়ঙ্কর অংশ, কারণ এই সাবমেরিন পারমাণবিক মিসাইল বহন করতে পারে। এই তথ্যটা জানার পর অনেকেই একটু কম থেমে যাবেন। মানে কোনো দেশ যদি চীনের ওপর বড় চাপ তৈরি করে, চীনের কাছে সমুদ্রের নিচে লুকোনো পারমাণবিক মিসাইল ছোড়ার ক্ষমতা থাকবে, এটা বিশ্ব রাজনীতিতে সবচেয়ে বড় ব্যাপার। কারণ সাবমেরিনকে ট্র্যাক করা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজগুলোর একটি। তাহলে ভাবুন, একবার ভেনেজুয়েলার সাগরের কোথাও হয়তো এই মুহূর্তে একটা চীন সাবমেরিন নীরবে ঘুরে বেড়াচ্ছে, আর কেউ জানেও না। এবার আসা যাক বহরের সবচেয়ে চোখ ধাঁধানো অংশে। চীনা বহরের আরও একটি সবচেয়ে আলোচিত অংশ হচ্ছে তাদের এয়ারক্রাফট ক্যারিয়ার। আর চীনের নতুন ফুজিয়ান ক্যারিয়ার নিয়ে পুরো বিশ্ব উত্তেজনায় রয়েছে, কারণ এটা চীনের সবচেয়ে আধুনিক এবং প্রযুক্তিগত সবচেয়ে শক্তিশালী ক্যারিয়ার। এই ক্যারিয়ারের আকার এবং ক্ষমতা দেখলে বোঝা যায় চীন কতটা গুরুত্বের সাথে তাদের নৌ শক্তি গড়ে তুলেছে। এর ওজন আনুমানিক 70,000 টনের মধ্যে। মার্কিন ক্যারিয়ারের তুলনায় আকারে কিছুটা হলেও ছোট, ক্ষমতার দিক থেকে এটাকে হালকা দেখার সুযোগ নেই। এটাকে বানাতে খরচ হয়েছে $16 বিলিয়ন কাছাকাছি বলেই ধারণা করা হয়। সর্বোচ্চ গতি ঘন্টায় প্রায় 51 কিলোমিটার। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এই ক্যারিয়ারে কি বহন করা হয়। এই ক্যারিয়ারে সাধারণত 80 থেকে 100টির মতো যুদ্ধবিমান নিয়ে চলাফেরা করে, যার মধ্যে চীনের নিজস্ব J-15 ফাইটার জেট রাডার বিমান, এমনকি বোমারু বিমানও দেখা গেছে। এটা ভাসমান বিমান ঘাঁটি, যা যে কোনো মুহূর্তে যে কোনো দিকে যেতে পারে। এই ধারণায় অনেকের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। এখন প্রশ্ন হলো, এই যুদ্ধ বিমানগুলো ঠিক কতটা শক্তিশালী? চীনের নৌবহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধ বিমান হলো J-15 ফ্লাইং শার্ক। এটা মূলত চীনের এয়ারক্রাফট ক্যারিয়ার পাহারা দেওয়ার জন্য বানানো বিশেষ ফাইটার জেট। J-15 যুদ্ধ বিমানের সর্বোচ্চ গতি প্রায়
2400 কিলোমিটার পার ঘন্টা। এর সর্বোচ্চ ফাইটার রেঞ্জ ফুয়েল সহ প্রায় 3000 কিলোমিটার। এই কারণেই ক্যারিয়ার থেকে উড়ে J-15 সমুদ্রের বিশাল এলাকায় টহল দিতে পারে এবং প্রয়োজনে শত্রু জাহাজ বা বিমানকে দূর থেকেই মোকাবেলা করতে পারে। এই যুদ্ধ বিমানের অস্ত্র ভাণ্ডারও কম চমকপ্রদ নয়। এই যুদ্ধ বিমান সাধারণত 8 টন পর্যন্ত অস্ত্র বহন করতে পারে। এর মধ্যে থাকতে পারে এয়ার টু এয়ার মিসাইল, এয়ার টু সারফেস মিসাইল, অ্যান্টিশিপ মিসাইল এবং গাইডেড বোমা। মানে একটা মাত্র বিমান যা করতে পারে তা ভাবলেও গায়ে কাটা দিয়ে যায়। এই বহরের আরও একটা অংশ নিয়ে কথা না বললেই নয়। এই বহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আলোচিত হেলিকপ্টারগুলোর মধ্যে Z-18 অন্যতম। এই হেলিকপ্টারকে বলা যায় চীনের নৌবাহিনীর মাল্টিমিশন পাওয়ার হেলিকপ্টার। এই হেলিকপ্টারকে মূলত এয়ারক্রাফট ক্যারিয়ার ও বড় যুদ্ধজাহাজ থেকে অপারেটর করার জন্য বানানো হয়েছে, যেন এটি সমুদ্রের দূর পর্যন্ত টহল দিতে পারে এবং সাবমেরিন বা শত্রু জাহাজ শনাক্ত করতে পারে। Z-18 এর ক্ষমতা দেখলে অবাক হতে হবে। Z-18 হেলিকপ্টারের সর্বোচ্চ গতি সাধারণত প্রায় 336 কিলোমিটার পার ঘন্টা। এর রেঞ্জ আনুমানিক 900 থেকে 1000 কিলোমিটার পর্যন্ত ধরা হয়। Z-18 সাধারণত 3 জন ক্রু নিয়ে ওড়ে এবং এটি প্রায় 20 জনের মতো সৈন্য পরিবহন করতে সক্ষম। মানে প্রয়োজনে যে কোনো জায়গায় দ্রুত সৈন্য নামানোর ক্ষমতাও এই বহরে রয়েছে। এত কিছু জানার পরও এখন প্রশ্ন আসছে, চীন কেন এই জাহাজগুলোকে নিয়ে ভেনেজুয়েলার সাগরে যাচ্ছে? এর পেছনে কয়েকটা বাস্তব কারণ রয়েছে। প্রথম কারণ, চীন বুঝিয়ে দিতে চাইছে যে তারা শুধু নিজেদের এলাকায় বসে থাকবে না। দ্বিতীয় কারণ, ভেনেজুয়েলার এমন একটা দেশ যাদের সাথে চীনের দীর্ঘদিনের অর্থনৈতিক এবং রাজনৈতিক সম্পর্ক রয়েছে। তাই এই ধরনের সামরিক উপস্থিতি অনেক সময় কূটনৈতিক বার্তা হিসেবেও কাজ করছে। বিশ্লেষকরা মনে করছেন এই পুরো ঘটনার তাৎপর্য অনেক গভীর। আর ঠিক এই কারণেই যখন চীনের বহর ভেনেজুয়েলার সাগরে ঢোকে তখন সেটা সাধারণ নৌমহড়া থাকে না। এটা হয়ে যায় এক ধরনের সাইলেন্ট পাওয়ার শো, যেখানে কোনো শব্দ নয়, বার্তা পৌঁছে যায় সারা পৃথিবীতে। এখন দেখার বিষয় আমেরিকার এই বার্তার জবাবের কিভাবে দেয় এবং আগামী দিনগুলোতে ক্যারিবিয়ান সাগরে আর কি কি চমক অপেক্ষা করছে বিশ্ববাসীর জন্য। ক্যারিবিয়ান সাগরের নীরব পানি, কিন্তু এই নীরবতার নিচে লুকিয়ে রয়েছে এক ভয়ঙ্কর শক্তির খেলা। চীনের টাইপ 055 ডিস্ট্রয়েড পারমাণবিক সাবমেরিন আর আধুনিক এয়ারক্রাফট ক্যারিয়ার সব মিলিয়ে তৈরি হয়েছে এক অদ্ভুত সমীকরণ, যেখানে এক সময় একচ্ছত্র প্রভাব ছিল আমেরিকার। সেখানে এখন কেন এই হঠাৎ চীনা উপস্থিতি? এটা কি শুধু সামরিক মহড়া, নাকি বিশ্ব রাজনীতির নতুন দাবা খেলা শুরু হয়ে গেছে? সবচেয়ে বড় প্রশ্ন, ক্যারিবিয়ানের গভীরে কি সত্যি ঘুরে বেড়াচ্ছে চীনের নীরব পারমাণবিক সাবমেরিন? আর যদি সেটা সত্যি হয়, তাহলে আমেরিকার পরবর্তী চাল কি হতে যাচ্ছে? বিশ্ব রাজনীতির এই থ্রিলার গল্প কোথায় গিয়ে থামবে সেটা জানার জন্য চোখ রাখুন আমাদের সাথেই।